রেশন বন্টন দুর্নীতি মামলায় এবার গ্রেপ্তার জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য। ইডির জালে বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য। রেশনে মোট 10,000 কোটি টাকার দুর্নীতি হয়েছে বলে এবার আদালতে দাবি করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইডির দাবি 10,000 কোটি টাকার মধ্যে 2,000 কোটি টাকা দুবাইয়ে পাচার করা হয়েছে। শঙ্কর আঢ্যর সংস্থার মাধ্যমেই ওই বিপুল পরিমাণ টাকা বিদেশে পাচার করা হয় বলেই দাবি ইডির। এ বিষয়ে আমরা বিস্তারিত জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে লাইভ জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি কলকাতা থেকে অভ্রদীপ। অভ্রদীপ, তোমার কাছে যেটা জানতে চাইবো, এই যে শঙ্কর আঢ্যকে ইডি গ্রেপ্তার করেছে, এই শঙ্কর আঢ্যর বিষয়ে আরো কি কি জানা যাচ্ছে বিস্তারিত জানাও। আর তার সঙ্গে সঙ্গে এই যে রেশন দুর্নীতির বিপুল পরিমাণ টাকা যে শঙ্কর আঢ্যর সংস্থার মাধ্যমে দুবাইয়ে পাচার করা হয়েছিল, এ বিষয়ে কি জানা যাচ্ছে? দেখো, তোমাকে প্রথমে যেটা বলে রাখবো যে এই শঙ্কর আঢ্যকে আজকে ব্যাংশাল আদালতে পেশ করা হয় এবং সেখানে ইডির তরফে একাধিক চাঞ্চল্যকর দাবি করা হয়। যেমনটা বলা হচ্ছে যে শঙ্কর আঢ্যর সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের একটা যোগাযোগ ছিল। তোমার মনে থাকবে জ্যোতিপ্রিয় মল্লিকের কেবিনে যে তিনি যে এসএসকেএম হাসপাতালের কেবিনে ভর্তি রয়েছেন, সেখানে বিচারপতির নির্দেশে, কলকাতা হাইকোর্টের নির্দেশে সিসিটিভি ক্যামেরা লাগানো হয়েছিল এবং তারপরে ডিভিশন বেঞ্চে যাওয়া হয় এবং সেই নির্দেশ তুলে নেওয়া হয় যে জ্যোতিপ্রিয় মল্লিকের এসএসকেএম হাসপাতালে তার কেবিন থেকে সিসিটিভি ক্যামেরা সরিয়ে নিয়ে যাওয়া হয় এবং তারপরেই যেটা আমরা ইডির তরফে দাবি করা হচ্ছে, জ্যোতিপ্রিয় মল্লিকের যে তিনি সেখান থেকেই কিন্তু তার মেয়েকে একটি চিঠি পাঠাচ্ছিলেন এবং সেই চিঠি কেন্দ্রীয় আধিকারিকদের, সিআরপিএফ জওয়ানদের হাতে আসে এবং সেখান থেকেই কিন্তু এই শঙ্কর আঢ্যের নাম প্রথমবার আসে ইডি আধিকারিকদের। তারপরে তারা তদন্ত চালিয়ে যেটা জানতে পারেন যে যদি এই শঙ্কর আঢ্যের যে ফরেক্স কোম্পানি, কারেন্সি এক্সচেঞ্জের যে কোম্পানি রয়েছে, তা প্রায় 90টিরও বেশি কিন্তু কারেন্সি এক্সচেঞ্জের রয়েছে, সেগুলি প্রায় বর্ডার এলাকায় এবং সেখান থেকে এই কোম্পানিগুলির মাধ্যমে প্রায় 20,000 কোটি টাকা কিন্তু এক্সচেঞ্জ করা হয়েছে, ফরেন এক্সচেঞ্জে পাঠানো হয়েছে। তারপরে তার পাশাপাশি আমরা যেটা ইডি দাবি করছে আদালতে, প্রায় 9 থেকে 10,000 কোটি টাকা এই জ্যোতিপ্রিয় মল্লিকেরই কিন্তু রয়েছে। তার পাশাপাশি যেটা এই ফরেক্স কোম্পানির মাধ্যমে প্রায় 2 থেকে 2,500 কোটি টাকা কিন্তু বিদেশে পাঠানো হয়েছে। তার পাশাপাশি বিভিন্ন সোনা, সেটাও কিন্তু বিদেশে পাঠানো হয়েছে। তার পাশাপাশি তোমার মনে থাকবে বাকিবুর রহমানকে যখন ইডি গ্রেপ্তার করেছিল, তখন কিন্তু বলা হয়েছিল এই দুর্নীতি পরিমাণ 15 কোটি টাকা। তারপরে সেটা আদালতের শুনানির মাধ্যমে আমরা জানতে পারি যে 100 কোটি টাকা পেরোয় এবং তারপরে জানা যায় যে এই দুর্নীতির পরিমাণ প্রায় 1,000 কোটি টাকারও বেশি। তা আজকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা আইনজীবী মারফত যেটা আদালতে দাবি করছেন যে এই রেশন বন্টন দুর্নীতির যে টাকার অঙ্কের পরিমাণ, সেটা প্রায় 10,000 কোটি টাকারও বেশি এবং তার মধ্যে প্রায় অর্ধেক টাকাই কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের, সেটা কিন্তু এই যে এই শঙ্কর আঢ্যের কোম্পানির মাধ্যমে কিন্তু বিদেশে পাঠানো হয়েছে। সেই এত কোটি কোটি টাকার কথা শুনে বিচারকও কিন্তু প্রশ্ন করেন যে এই এত কোটি কোটি টাকা কোথা থেকে এসছে এবং তিনি এটাও মন্তব্য করেন যে এই যে বিষয়গুলো সামনে আসছে, এত কোটি কোটি টাকার বিষয়গুলো সামনে আসছে, তারপরে রাজ্যে আমাদের বলা হয় আমাদের রাজ্য গরিব, এই কথাও কিন্তু বলেন বিচারক। তার পাশাপাশি তোমাকে বলে রাখবো যে এই শঙ্কর আঢ্যের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের যে কানেকশান, সেই বিষয়ে কিন্তু তোমাকে যেমনটা বলছিলাম যে জ্যোতিপ্রিয় মল্লিকের যে চিঠি, সেই চিঠি থেকেই কিন্তু এই শঙ্কর আঢ্যের হদিশ পান কেন্দ্রীয় তদন্তকারী আধিকারিকরা এবং তার পাশাপাশি এই যে ইডি আধিকারিকরা একটা চাঞ্চল্যকর মন্তব্য তুলে ধরেন আদালতে, যেমনটা বলা হয় যে এত কোটি কোটি টাকা বিদেশে পাঠানো হচ্ছে, সেটা কিন্তু রেশন বন্টন দুর্নীতি একদিকে, অন্যদিকে কিন্তু এই যে দেশের নিরাপত্তার সঙ্গেও সেটা যুক্ত রয়েছে। ধন্যবাদ অভ্রদীপ। আরও একবার জানিয়ে রাখবো, রেশন বন্টন দুর্নীতি মামলায় এবার গ্রেপ্তার হলো জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য। রেশন বন্টন দুর্নীতি মামলায় এবার গ্রেপ্তার জ্যোতিপ্রিয় মল্লিক।
জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ শঙ্কর আঢ্য এবং ইডির জালে বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্য সন্দেশখালীতে অভিযানে গিয়ে আক্রান্ত ইডি ও সিআরপিএফ এবং তার 17 ঘন্টার ধরে তল্লাশির পর গ্রেপ্তার হলেন এই শঙ্কর আঢ্য। কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছে শঙ্কর আঢ্যকে। বনগাঁ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও তৃণমূল নেতার একাধিক ঠিকানায় তল্লাশি চালিয়েছে ইডি। শঙ্কর আঢ্যর শ্বশুর বাড়ি থেকে উদ্ধার 8.5 লক্ষ টাকা এবং জানা গিয়েছে বাজেয়াপ্ত করা হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। এবং বনগাঁয় শঙ্কর আঢ্যর বাড়ি বনগাঁড়ি শিমুলতলায় শঙ্কর আঢ্যর শ্বশুর বাড়িতেও তল্লাশি চালিয়েছে ইডি। গাইঘাটায় শঙ্কর আঢ্যর ভাই মলয় আঢ্যর আইসক্রিম ফ্যাক্টরিতেও হানা দেয় আজকে ইডি। দেখুন, এই ইডির মামলাগুলো বেল যেমন টাফ, অ্যারেস্ট করারও একটা কোয়াসি জুডিশিয়াল প্রসিডিং আছে। আজকে আলোচনা ছিল যে ইডি যে কাউকে যখন তখন অ্যারেস্ট করতে পারে। বেসিক্যালি আজকের বেল পিটিশনে আমাদের মেন সাবজেক্ট ছিল যে ওর কাছে পেয়েছে মাত্র 8 লাখ টাকা আর কিছু ইলেকট্রনিক ডিভাইসেস। আর উনি নাকি ইনভেস্টিগেশন এজেন্সিকে প্রপারলি হেল্প করেননি ফর দ্য পারপাস অফ স্মুথ ইনভেস্টিগেশন। এখন বিষয় হচ্ছে, যদি আমি ইনভেস্টিগেশন এজেন্সিকে হেল্প না করি, তার জন্য ইন্ডিয়ান পেনাল কোডে প্রভিশন আছে যে গভর্নমেন্ট অফিসারকে যদি তার অফিসিয়াল ডিউটি ডিসচার্জ করা থেকে বাধা দেওয়া হয়, তার জন্য মামলা হবে। কিন্তু আনফর্চুনেটলি আজকে আমাদের দেশে অ্যারেস্টটাই হচ্ছে যেন আলটিমেটাম। স্পেশালি যখন এইরকম প্রিমিয়াম ইনভেস্টিগেশন এজেন্সি যাদের লেজিসলেচার পাওয়ার দিয়েছে অনেক হাই, উচিত ছিল অনেক কনসাসলি ইউজ করা সেকশন 19টাকে অ্যারেস্ট করার আগে, সেটাই করেনি। এবং তার জন্য যা বক্তব্য আমরা মাননীয় আদালতে তুলে ধরেছি। বলছি 9,000 কোটি টাকার টোটাল স্ক্যাম রেশন দুর্নীতিতে, এবং তাতে এই যিনি অ্যারেস্ট হয়েছেন তার অ্যাক্টিভ ইনভলভমেন্ট রয়েছে। তার যে বিভিন্ন সংস্থা রয়েছে তার মাধ্যমে দুবাইতে প্রায় 2,500 কোটি টাকা পাঠানো হয়েছে। দেখো ব্রাদার, ইডি বলবে, আমি বলছি ফর সেক অফ আর্গুমেন্ট, ডোন্ট টেক ইট আদারওয়াইজ মাই ব্রাদার, আমি বলছি তুমি 300 কোটি টাকার মালিক। কোনো ডকুমেন্টস লাগবে না, কোনো প্রমাণ লাগবে না, কোনো পেপার থাকবে না, কোনো চিরকুট থাকবে না। নাও ইউ আর দ্য বেস্ট পারসন, কেমনভাবে কনভে করবে। বাট মিসঅ্যাবিউজ অফ পাওয়ারটা স্টপ করা উচিত। এই পাওয়ারটা 19-এর যে পাওয়ার, এই অ্যারেস্টের যে পাওয়ার, ডেফিনেটলি লেজিসলেচার অনেকগুলো থাম্ব রুল পিলারের উপরে বেস করে দিয়েছেন। পার্টিকুলারলি এই কেসটা প্রথম দিনে বেল মুভ করেছে এই কারণেই যে এই মোকদ্দমা তোর অ্যারেস্ট হওয়াই উচিত নয়, আর এটা ফিট কেস ফর বেল। কিছুই পাইনি। দাঁড়িয়ে ইডির আইনজীবী যেটা দাবি করছেন যে আপনার ক্লায়েন্ট এবং আরও একাধিক ফরেক্স ট্রেডিং কোম্পানি 20,000 কোটি টাকা ফরেন এক্সচেঞ্জ করেছে, যেটা বিদেশে পাঠানো হয়েছে, বেশিরভাগ বর্ডার এলাকায়। 2,000 কোটি টাকা দুবাই পাঠানো হয়েছে এবং তার মধ্যে 9,000 থেকে 10,000 কোটি টাকা রেশন স্ক্যামের টাকা। একটু সোজা দিন ভাই, ইন্টারেস্টিং চ্যাপ্টার। ফরেক্স ট্রেডিং কোম্পানিগুলোকে দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, প্রিন্সিপাল মনিটরিং অ্যান্ড কন্ট্রোলিং অথরিটি অফ দ্য ফরেন এক্সচেঞ্জ অ্যালং উইথ দ্য ব্যাঙ্কিং দেয় কেন? কেন দেয় বলো ব্রাদার? তোমরা কেন এসছো? টু ডিসচার্জ ইউর অফিসিয়াল ডিউটি, তোমার অ্যাসাইনমেন্ট। তাহলে আমি যদি ফরেক্স ট্রেডিং বিজনেস আমি করি বা আরও 100টা কোম্পানি 200টা কোম্পানি করে, তো তারা তো ফরেন এক্সচেঞ্জ কেনা বেচা করবেই। তো হোয়ার ইজ দ্য ক্রাইম? আর যদি ক্রাইম থাকে তাহলে রিজার্ভ ব্যাঙ্ক অ্যাক্টে সাফিসিয়েন্ট তোমার প্রভিশন আছে, পেনাল প্রভিশন আছে মামলা স্টার্ট করা। তো দে হ্যাভ টু ওয়েট ফর দ্য রিজার্ভ ব্যাঙ্ক অ্যাকশনস। রিজার্ভ ব্যাঙ্কের প্রত্যেকটা রিটার্ন যদি আমরা দেখি, রিজার্ভ ব্যাঙ্কের প্রত্যেকটা ডকুমেন্টস যদি আমরা দেখি, সেখান থেকে দেখা যাচ্ছে যে আমি অথরাইজ ফরেক্স ট্রেডার, আমি প্রতি বছর রিটার্ন দিয়েছি, ব্যবসা করেছি। তাহলে এইটা তোমার দিস ইজ ভেরি আনফর্চুনেট। আর এই ধরনের কোশ্চেন বোধহয় আসানো কেন যে তুলেছেন, আজ মনে করো মাই ব্রাদার একটা এক্সপোর্ট বিজনেস করছো, তোমার ফরেক্সের দরকার, 100 কোটি টাকায় দরকার। সো হাউ অ্যান্ড হোয়ার ফ্রম ইউ উইল প্রকিউর ইট? আপনার ক্লায়েন্ট যথেষ্ট প্রভাবশালী। এই প্রভাবশালী, ইন্টারেস্টিং চ্যাপ্টার। কিসের প্রভাবশালী? কিসের প্রভাবশালী? প্রভাবশালী যদি হতো, প্রভাবটা কি আছে? প্রভাব হ্যাভিং 2 limbs,
একটা হচ্ছে শারীরিক ক্ষমতা, দৈহিক, তার পলিটিক্যাল ইনফ্লুয়েন্স, আর একটা প্রভাব হচ্ছে প্রভাবস আপনস দ্য ইনভেস্টিগেশন এজেন্সি। আনফর্চুনেটলি এই প্রভাবশালী তকমাটা লাগানোই না, এখন হয়ে গেছে প্রিন্সিপাল ফান্ডা। লেটা সাম আপ, আমাদের আজকের বক্তব্য যদি আপনি দেখেন তাহলে ওরা বলেছে 8 লাখ টাকা পেয়েছে আমার বাড়ি থেকে, আমি ফরেক্সের বিজনেস করি, এবং আমি যে ফরেক্সের বিজনেস থেকে কত কোটি টাকা ট্রানজ্যাকশন করেছি, কোথায় করেছি, সেটা ইললিগ্যাল করেছি, রিজার্ভ ব্যাংকের অ্যাক্ট ভায়োলেট করে করেছি, হাওলা করে করেছি। দেয়ার ইজ নো স্ক্র্যাপ পেপার, একটাও ডকুমেন্টস দেয়নি, কিচ্ছু দেয়নি। এই অ্যারেস্টের জন্য অ্যারেস্ট আর ডিটেনশনের জন্য ডিটেনশন। এর কাছ থেকে একটা চিঠি পাওয়া যায়, সেটা সিজার করেছিল সেন্ট্রাল ফোর্স। ইন্টারেস্টিং আপনার মক্কেলের নাম পাওয়া গেছে, ওখান থেকে ওটা কি ইনস্ট্রাকশন কি বলবেন? যাতে উনি কিছু টাকা ইডি দাবি করছে। করে দেন। ভেরি ইন্টারেস্টিং। আপনি কি জানেন যে ইডিতে সিআরপি, ইডি এসএসকেএম হসপিটালে ল অ্যান্ড অর্ডার দেখার দায়িত্ব কি সিআরপিএফ এর? মাই ডিয়ার ফ্রেন্ড, সবাই আপনারা ভালো জানেন এটা দেখবে স্টেট পুলিশ অ্যান্ড কলকাতা পুলিশ। না না দেওয়া হয়েছিল আর কি, হ্যাঁ। এবং একটা সিসিটিভি সার্ভেলেন্স আছে, ওখানে একটা সিসিটিভি সার্ভেলেন্স আছে। এইবারে যদি সিসিটিভি সার্ভেলেন্স থাকে ওখানে, আর যদি সেই ধরনের কোনো ডকুমেন্টসের কথা ওরা দাবি করে থাকে, তো হোয়াই দে ডিডন্ট প্রডিউস দিস ডকুমেন্টস? কেন এটা মানুষের সামনে নিয়ে আসলো না? আর যদি আপনি যেটা বলছেন, আমার ক্লায়েন্টের নাম ওখানে নেই, দয়া করে দেখে নেবেন। দেশের নিরাপত্তার সাথে তাকে জামিন দেওয়া উচিত নয়, তাহলে দেশের নিরাপত্তার সাথে যদি জামিন না দেওয়ার কথাই যদি বলে আর কি, তাহলে হু ইজ হি? তাহলে তো এখানে মামলা হওয়া উচিত ছিল আইপিসির 121 চ্যাপ্টার 6-এ, 121, 122, 120 এ, 124 এখানে হওয়া উচিত ছিল। আর না হলে সেকশন 15, সেকশন 16, সেকশন 17 এইগুলো ইউপি অ্যাক্টের মামলা হওয়া ছিল। তাহলে দেশের নিরাপত্তার সাথে এসব পলিটিক্যাল মামলা, পলিটিক্যাল মোটিভেশন, আর এর চেয়ে বেশি কিছু বলি না। হ্যাঁ, লেটাস ওয়েট অ্যান্ড লেটাস সি আর কি। এটা মিসঅ্যাবিউজ অফ পাওয়ার হলো, আজকের ডেটেতে এটা মিসঅ্যাবিউজ অফ পাওয়ার হলো। ভাই অ্যারেস্ট শুড নট বি অ্যান আলটিমেটাম, স্পেশালি যেখানে সেকশন 19-এর পুরো ইনগ্রেডিয়েন্টসটা কভার করছে না, সেখানে অ্যারেস্ট ইজ অ্যাবসোলুটলি ইলিগাল অ্যারেস্ট। লেট আস সি, দেখা যাক।